একজন সফল রাজনৈতিকবিদ, সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান, যার মৃত্যুর পরেও আজও তার নেতৃত্ব স্মরণ রেখেছে বিএনপির সকল শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার ৪ আগস্ট প্রয়াত এই নেতার ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোহারের সুতারপাড়া মডেল মসজিদ হলরুমে হয়ে গেল স্মরণসভা ও দোয়া মাহফিল। মান্নান নীলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল মান্নানের কন্যা ব্যারিস্টার মেহনাজ মান্নান। সভার সভাপতিত্ব করেন দোহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার শাহীন মাহমুদ। এ সময় প্রয়াত বিএনপি নেতা আব্দুল মান্নানের স্মৃতিচারণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন বক্তারা। আজকে আমার বাবা প্রয়াত নেতা ৬ বছর আগে যিনি আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে চলে গিয়েছেন, আপনাদের চারবারের নির্বাচিত এমপি, মাননীয় মন্ত্রী ওই সময়কার, আজকে ওনার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। কন্যা হিসাবে আমার দায়িত্ব আমার বাবার জন্য দোয়া চা আপনাদের কাছে। এখানে যে উন্নয়নটা নানা করে গেছে 90 সাল থেকে 2006 সাল পর্যন্ত, ওইটা পরে তো 17 বছর কোনো কিছু আসলে ভালো হয় নাই। আমার নানা যেটা করে গেছিল, তারপরে ব্যারিস্টার নাজমুল হুদা সাহেব যেটা করে গেছিল নবাবগঞ্জের জন্য, ওনারা আসলে গোল্ডেন ক্রপ ছিল। মান্নান ভাই সম্পর্কে স্মৃতিচারণ এটা বিশাল, এটা আমি ঠিকমতো বলতেও পারবো না। ওনার যে প্রতিভা, ওনার যে প্রজ্ঞা, ওনার যে মেধা, তো ওনাকে যখন নমিনেশন নেয়, উনি প্রথম যখন দোহারে আসেন, তখন হুদা ভাইয়ের মুখে একটা কথা আমরা শুনছি যে যখন ক্যাপ্টেন নাকি হালিম ফাউন্ডেশনের এক ভদ্রলোককে নমিনেশন দিয়েছিলেন নবাবগঞ্জের, তখন নবাবগঞ্জের আন্দোলনের মুখে ওই নমিনেশনটা ক্যান্সেল হয়ে যায়। তখন ম্যাডাম বলছিলেন যে হুদা সে কাকে দেওয়া যায়, তখন মান্নান ভাই বলছিলেন যে আমি এমন একজনকে নিয়ে আসব, হ্যাঁ, তার মেধা, প্রজ্ঞা, তার যে জ্ঞানের ভান্ডার, এটা কল্পনা করতে পারবেন না। সেই মান্নান ভাইকে নিয়ে গিয়েছিলেন। তো আমরা বুঝতে পারি আমাদের বর্তমান সময়ে এরকম জ্ঞানের ভান্ডার আর নাই। দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বোরহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, দোহার উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল আকন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, ঢাকা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক লাবলু শিকদার সহ আরও অনেকে। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা বাবু, মাসুম মোল্লা, সুমন হালদার, যুবদল নেতা শামীম, সিফাত সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।